ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য সহায়তার হাত বাড়িয়ে দিল রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর। অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল হাসপাতালে হেল্প ডেস্কের উদ্বোধন। ক্যান্সার রোগাক্রান্তদের তাৎক্ষণিক সামাজিক ভাতা প্রদানে হেল্প ডেস্কের উদ্বোধন করলেন সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। ত্রিপুরা সরকারের সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দফতরে 34টি বিভিন্ন ধরনের সামাজিক ভাতা রয়েছে। এর মধ্যে 31টি রাজ্যস্তরীয় এবং 3টি কেন্দ্রীয় প্রকল্পের অন্তর্ভুক্ত। এর মধ্যে মোট 3,90,000-এর অধিক ভাতা প্রাপক রয়েছে রাজ্যে। বর্তমানে যদিও অনলাইন আধার লিঙ্ক না করার কারণে 3,75,000 প্রাপক ভাতা পাচ্ছেন। যারা এখনো আধার লিঙ্ক করেননি তাদের সিডিপিও দফতরে যোগাযোগ করে তা অতি সত্বর করিয়ে নেওয়ার আগেই আহ্বান জানিয়েছেন সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দফতরের মন্ত্রী টিঙ্কু রায়। এর মধ্যে রাজ্যে ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য অভূতপূর্ব ব্যবস্থা গ্রহণ করল সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দফতর। আগরতলা অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালে সংশ্লিষ্ট চিকিৎসাধীন রোগীদের জন্য সামাজিক ভাতা সহজলভ্য করার উদ্যোগ গৃহীত। এ ব্যাপারে অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালে খোলা হলো হেল্প ডেস্ক। কার্যত সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দফতরের এই মহতী উদ্যোগকে পূর্ব ঘোষণা মতো বৃহস্পতিবার সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায় ফলক উন্মোচন করে এই হেল্প ডেস্কের উদ্বোধন করেন। অতিথি হিসেবে সঙ্গে ছিলেন বিধায়ক তথা অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান রতন চক্রবর্তী, স্বাস্থ্য দফতরের অভিজ্ঞতা ডাক্তার তপন মজুমদার সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। শুরুতে মন্ত্রী টিঙ্কু রায় এবং সংশ্লিষ্ট রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান রতন চক্রবর্তী সহ অন্যান্য অতিথিরা প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এরপরেই হলো মূল আনুষ্ঠানিকতা তথা হেল্প ডেস্কের আনুষ্ঠানিক উদ্বোধন। ক্যান্সার আক্রান্ত রোগীদের ক্ষেত্রে নিজ প্রতিক্রিয়ায় এই হেল্প ডেস্কের সুবিধাজনক বিষয়গুলি তুলে ধরলেন সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রায়। আমরা দেখেছি আমাদের এখানে যারা ক্যান্সার পেশেন্টরা এডমিশন হন বা চিকিৎসা করাতে আসেন, আসার পরে চিকিৎসা সারিয়ে তারা মাসখানিক পরে গিয়ে দরখাস্ত জমা দেন এবং সেই জমাটা হয় সিডিপিও অফিসে। তো সিডিপিও অফিসগুলো প্রান্তিক গ্রামে, আপনি কদমতলা সিডিপিও বা আমাদের গৌরনগর সিডিপিও বা আমাদের রৈশাবাড়ি এরকম অনেক দূরে, এবং সেখানে জমা হওয়ার পর সেটা প্রসেস হয়ে আস্তে আস্তে 2-3 মাস সময় লেগে যায়। এরকম অনেক পেশেন্ট আমরা দেখি যে তার যখন সোশ্যাল পেনশনটা স্যাংশন হয় তখন হয়তো তিনি নেওয়ার জন্য বেঁচে থাকেন না। তো এর জন্য আমাদের এটা ইনিশিয়েটিভ যে এখানে যখন চিকিৎসা করাতে আসবেন সঙ্গে সঙ্গে যেদিন তিনি কার্ড বানাবেন এখানে চিকিৎসা শুরু হবে তখনই এখানে অ্যাপ্লিকেশন জমা দিতে পারবেন এবং এখান থেকে আমরা খুব তাড়াতাড়ি সেটা প্রসেস করে ওনার যে সামাজিক ভাতা যেটা পাওয়ার সেটা তিনি পেতে। সরকারি চাকুরি করে না এমন রোগীরাই এই ভাতা সংক্রান্ত সুযোগ পাবেন বলেও মন্ত্রী জানিয়েছেন। বর্তমানে প্রায় 4,000 ক্যান্সার আক্রান্ত রোগী সামাজিক ভাতা পাচ্ছেন এবং এ সংক্রান্ত আরও 150 আবেদন জমা পড়েছে। এগুলিকে এই মাসেই মঞ্জুরি দেওয়া হবে বলেও মন্ত্রী টিঙ্কু রায় জানিয়েছেন। সংশ্লিষ্ট ক্যান্সার আক্রান্তদের দ্রুত আরোগ্য কামনা করে অন্যান্যদের ক্ষেত্রে ক্যান্সার প্রতিরোধ সচেতনতার বার্তা স্বরূপ তামাক গুটকা বর্জনের আহ্বান জানালেন মন্ত্রী টিঙ্কু রায়। পাশাপাশি সুস্থ হয়ে ওঠার তুলনায় রোগ প্রতিরোধে অধিক ফলপ্রসূ বলে জানিয়ে অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালে ভাতা সংক্রান্ত হেল্প ডেস্ক খোলার ব্যাপারে সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দফতরের উদ্যোগকে সাধুবাদ জানান বিধায়ক তথা সংশ্লিষ্ট রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান রতন চক্রবর্তী। চাহিদার সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুর পরিবর্তন হওয়া উচিত। যেমন আজকে আমাদের এখানকার যে সংবেদনশীল সরকার বিজেপি, আইপিএফটি এবং ত্রিপুরা, এই যে আজকে উদ্যোগটা নেওয়া হয়েছে, দীর্ঘসূত্রিতা ছেড়ে রেড ট্যাপিজম যেটাকে বলে, লাল ফিতার ফাঁস থেকে মুক্তি দিয়ে মানুষের হাতে যাতে খুব দ্রুত সাহায্য পৌঁছে দেওয়া যায় সে সমস্ত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তবে এখানে আরও ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার দরকার আছে। আমি বারবারই বলছি আমাদের এটা ক্লিনেস্ট হসপিটাল এবং অল দি হসপিটালস ইন ত্রিপুরা। এখানকার স্টাফের স্বল্পতা আছে, ডাক্তারের স্বল্পতা আছে, নার্সের স্বল্পতা আছে। তারপরেও যেভাবে টিম ওয়ার্ক করে, আগে আমাদের এখানে থেকে রুগী বেশিরভাগ চলে যেত বাইরে, এখন বাইরের রুগী আমাদের এখানে আসে। শুধু এখানকার পরিষেবা এবং দক্ষতা এগুলো এতটা বেড়েছে এবং আমাদের ডাক্তাররা, সেবিকারা সবাই মিলে এমন একটা অ্যাটমসফিয়ার তৈরি করেছেন যে যেটা সবাইকে আকর্ষণ করেছে। বাইরে থেকে, ইভেন বাংলাদেশ থেকে একজন এমডি সার্জন, যারা নার্সিংহোম আছে এখানে এসে ট্রিটমেন্ট করিয়ে গেছেন, বলেছেন আমি ভারতবর্ষে অনেক জায়গার কথা শুনেছি কিন্তু এখানে এসে যে পরিষেবা আমি পেয়েছি, যে ট্রিটমেন্ট পেয়েছি, যার ধরুন আমি আজকে সুস্থ, আমি এটা কখনো বলতে পারবো না। আমার
চিরকাল আমি কৃতজ্ঞ থাকবো এই হাসপাতালের স্টাফদের প্রতি। তো এটা আমাদের গর্ব, তো সবাই মিলেই এটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজকে আরও একটা বিশেষ দিন, 1 মে বিশ্ব শ্রমিক দিবস। এই দিন থেকেই মানুষের অধিকার আজকে সূচিত করার লড়াই শুরু হয়েছিল। এখনও সেই লড়াই বিভিন্নভাবে আমরা লড়ছি। আমাদের একটাই উদ্দেশ্য, যারা এই পৃথিবীতে এসেছেন তাদের সুস্থ সুন্দর জীবন দান একমাত্র লক্ষ্য বলেও জানিয়েছেন বিধায়ক রতন চক্রবর্তী। সর্বোপরি সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দফতরের মহতি উদ্যোগ আগরতলা অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালে ভাতা সংক্রান্ত হেল্প ডেস্কের উদ্বোধন। সরকারি চাকরি করেন না, রাজ্যে এমন সমস্ত ক্যান্সার আক্রান্ত রোগীর ক্ষেত্রে ভাতা প্রাপ্তির যোগ্য বলেও জানিয়েছেন রাজ্যের সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা মন্ত্রী টিঙ্কু রায়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।